আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ নতুনের চাওয়া প্রতিবেদনে। ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং একই সঙ্গে তিনি পাকিস্তানের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। সোমবার পাকিস্তানের ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আগের চেয়ে আরও শক্তিশালী করেছি, কারণ এখন আমাদের উপরে ভারতের সামরিক আক্রমণ আসতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে হলে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, তাই আমরা সেই সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্যদিকে আবার পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের 130টিরও বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি সাজিয়ে রাখা হয়নি, এগুলো শুধুমাত্র ভারতের জন্যই সাজিয়ে রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এর খবরের কাগজে প্রকাশ করে গত শনিবার হানিফ আব্বাসি বলেন, এইসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেবলমাত্র ভারতের দিকেই তাক করে রাখা হয়েছে। তবে এর আগে ভারত ও পাকিস্তান 3টি যুদ্ধ হয়েছে, এর মধ্যে 2টি যুদ্ধ হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে। সূত্র থেকে জানা যায়, ভারত ও পাকিস্তান আরও কয়েকবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এর জন্য আবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হিমালয় অঞ্চলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করেছিলেন। এদিকে আবার খাজা আসিফ আরও বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি ইদানিং বেড়েই চলছে, তাই পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে পাকিস্তান সরকারকে ইতিমধ্যেই অবহিত করেছে। তবে ভারতের আক্রমণের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি এই মন্ত্রী। খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলে কেবলমাত্র পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করবে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগাঁয়ে বন্দুকধারীদের হামলার ঘটনার পর ভারত ইতিমধ্যে 2 সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদও এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং একই সাথে ইসলামাবাদ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন ভারতের কাছে। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁয়ে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় এবং 1 নেপালি নাগরিকের মৃত্যু ঘটে।